মাউথ, মাইন্ড, মুড এবং মানি, এই চারটা পিলার হচ্ছে একটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মাউথ হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। মাউথের সাহায্যে আমরা সমস্ত কমিউনিকেশন করে থাকি। সমস্ত ভালো খারাপ সবকিছু নির্ভর করে কিন্তু মাউথের উপর। কথায় বলে যে একটা মানুষের যদি টাঙের উপর কন্ট্রোল না থাকে তাহলে সেই মানুষকে সহজে বিশ্বাস করা যায় না। এর কারণ হচ্ছে আপনি যদি কথা বলার সময় সাবধান না হন, বুঝে শুনে না বলেন, আপনার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আপনার মাউথ। আমরা সব সময় মুখের ব্যবহার করেই সব কথাবার্তা বলি। মুখের কথা দিয়ে যেমন সুন্দর সম্পর্ক করা যায়, আবার সবকিছু ভাঙা যায়। তারপরে মুখের কথা দিয়ে যেমন সারা বিশ্ব জয় করা যায়, তেমনি মুখের কথা দিয়ে সব নষ্ট করা যায়। তো সেই জন্য আমরা যখন কথা বলি, কথা বলার সময় সবসময় এক্সট্রিমলি কেয়ারফুল হইতে হয়। জাস্ট বিকজ উই ক্যান সে সামথিং, উই শুড নট সে সামথিং। তো এই জন্য সবসময় একটা কথা আছে যে অনেক মানুষ কিছু বলতে হবে বলে বলে, আর অনেক মানুষ কিছু বলার আছে বলে বলে। অর্থাৎ খামাখা কথা বলা হচ্ছে একটা স্বভাব, আর দরকারি কথা বলা হচ্ছে আরেকটা স্বভাব। তো সেই জন্য বলে যে সবসময় হ্যাভ এ গুড কন্ট্রোল ওভার ইউর মাউথ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মাইন্ড। মাইন্ডটা খুবই ইন্টারেস্টিং জিনিস। আমাদের ওই মাইন্ডটা সবসময় ইট ওয়ান্ডার্স অল ওভার দি প্লেসেস, রাইট? সবসময় সবকিছু নিয়ে সুচিন্তা, দুশ্চিন্তা, নানা রকম বাজে চিন্তা বা বেদরকারি চিন্তা নিয়ে মাইন্ড সবসময় ব্যস্ত থাকে। আবার কোনো কিছু করতে গেলে দেখবেন মাইন্ড সবসময় অস্থির হয়ে যায়, মনে জানি এটা হবে না, ওটা হবে না। সবসময় মাইন্ডের মধ্যে নানা রকম জিনিস চলতে থাকে। তো এটাকে বলে যে আপনার সেকেন্ড পার্সোনালিটি অলসো। মাইন্ডে দেখবেন সবসময় হুইসপার করতে থাকে, আপনার কানের মধ্যে, মাথার মধ্যে সবসময় সবকিছু নিয়ে কথা বলতে থাকবে। যদিও মনে হবে যে আমরা নিজেরাই কথা বলতেছি নিজের সাথে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে কোনো জিনিস করতে গেলে এই মনের থেকে নানা রকম কথা আসে। কারণ মনের কাজ হচ্ছে যে আমাদেরকে সেফ রাখা, সেফ ডিস্টেন্সে রাখা, লাইফটাকে কমফোর্টেবল করা, কোনো রকম রিস্ক নিতে দিবে না, কোনো রকম কঠিন কাজে যেতে দিবে না। এটা হচ্ছে সার্ভাইভাল মোড আমি বলি। তো মাইন্ডের কাজ হচ্ছে সবসময় আপনাকে সার্ভাইভালের জন্য যা করা দরকার শুধু সেটা করতে দেয়। আর সব কিছুতে দেখবেন হুইসপার করতে থাকবে, কানের মধ্যে, মাথার মধ্যে বলতে থাকবে এটা হবে না, ওটা হবে না, এটা করা ঠিক না, ওটা করা ঠিক না, রাইট? তো সেই জন্য যত রকমের চিন্তা মাথায় আসে মনের মধ্যে, সেগুলিকেও কন্ট্রোল করতে হয়। মাইন্ডের কিন্তু বেশিরভাগ জিনিসকে বিশ্বাস করতে হয় না। মাইন্ডকে বলে যে সবসময় চ্যালেঞ্জ করতে হয়। আমরা দেখবেন আমাদের অশান্তির 99% অশান্তির মূল কারণ হচ্ছে মনের কথা। মনে সব সময় নানা রকম উল্টাপুল্টা চিন্তা আসে, তো যেটার জন্য আমাদের মানসিক অশান্তি হয়। দৈনন্দিন জীবনে ঘুম ব্যাঘাত ঘটে, যেটা হচ্ছে না সেটা নিয়ে চিন্তা করি, বর্তমান অতীত নিয়ে খামাখা চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তো সেই জন্য বলে যে মাইন্ডের উপর কন্ট্রোল রাখতে হবে। যেই মানুষ মাইন্ডের উপর কন্ট্রোল থাকে তার লাইফটা অনেক ডিসিপ্লিনড হয়। তারপরেরটা হচ্ছে মুড। মুডের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি দেখবেন আপনার মুড ভালো হলে আপনি মানুষের সাথে সুব্যবহার করবেন, সবকিছু করবেন খুশি মনে, একটা উৎসাহ উদ্দীপনা থাকে সবসময় যে কোনো কাজ করার সময়। কিন্তু যদি মুড খারাপ হয় তাহলে দেখবেন যে কিছুই করতে ইচ্ছা করে না। ইভেন মুড খারাপের জন্য শরীরও খারাপ হয়ে যায়, রাইট? দেখবেন সকালবেলা ঘুমের থেকে উঠে যদি মুড ভালো না থাকে কোনো কারণে, তো দেখবেন বিছানার থেকে নামতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, গোসল করতে ইচ্ছা করে না, কাজে মনোযোগ নেই। তো সেই জন্য মুডটাকেও জোর করে চেঞ্জ করতে হয়। আসলে এই সব জিনিসের উপরেই আমাদের কন্ট্রোল থাকতে হয়, রাইট? তো যখনই দেখবেন যে আপনার মুডটা ভালো নাই, প্রথম চেষ্টা করবেন যে কি কারণে মুডটা ভালো নেই। যদি আইডেন্টিফাই করতে পারেন কি কারণে মুডটা আজকে খারাপ, তখন সেই জিনিসটাকে চিন্তা করে দেখেন যে আসলে ইজ ইট দ্যাট ইম্পর্টেন্ট। এরকম অনেক ঘটনা আমাদের অতীতে হয়েছে যেটার জন্য মন খারাপ হয়েছে, মুড খারাপ হয়েছে, আলটিমেটলি সবই ঠিক হয়ে গেছে, রাইট? তো যদি দেখেন যে যেই কারণে মুড খারাপ সেটা দেখেন যে অত ইম্পর্টেন্ট কিছু না, ইউ ক্যান হ্যান্ডেল ইট, অথবা ইজ পার্ট অফ লাইফ,
তাহলে আবার হাসি খুশি মনে লাফ দিয়ে বিছানার থেকে নেমে যান, খুশি মনে সব কাজকর্ম করা শুরু করেন। তো সেই জন্য মুডটাকেও কন্ট্রোল করতে হয়, কারণ সকালে একটু মুড খারাপ হওয়ার জন্য আপনি সারা দিন নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে যে মানি, কন্ট্রোল ওভার মানি। একটা জিনিস বলে যে যেই মানুষের মানি ম্যাটার ইজ এ ম্যাস, তার লাইফ ইজ এ ম্যাস টু। অর্থাৎ আপনার যদি ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ থাকে, মানি নিয়ে প্রবলেম থাকে, যখন তখন আপনি যা তা খুশি টাকা পয়সা নষ্ট করে ফেলেন, কিনে ফেলেন, কোনো রকমের সেভিংস টেন্ডেন্সি নাই, তো দেখা যাচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ এ ম্যাস। তো যাদেরই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ এ ম্যাস, তাদের লাইফস্টাইলও দেখবেন ম্যাস। কারণ আপনার সারাক্ষণ যদি টাকা পয়সার টেনশনে থাকতে হয়, কোনো ডিসিপ্লিন নাই, তা আপনি তো কোনো কাজই করতে পারবেন না। পার্সোনাল লাইফে বা সোশ্যাল লাইফে আমরা দেখি যারা ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জের মধ্যে থাকে বা অপচয় করে বা কোনো হিসাব নিকাশ নাই, কোনো প্ল্যান নাই, তো এই সমস্ত মানুষ দেখবেন যে ইনডিসিপ্লিনড হয়, রাইট? তো সেই জন্য কথাই আছে, শাস্ত্রেও আছে যে যার মানির উপরে কন্ট্রোল নাই, যার লাইফ মানি ম্যাটারে ইজ এ মেস, তাকে কোনো কিছু দিয়ে বিশ্বাস করতে পারবেন না, তার লাইফে কোনো ডিসিপ্লিন নেই। যেই মানুষের আপনার এই চারটা জিনিসের উপর কন্ট্রোল থাকে, তারা দেখবেন যে সবসময় পিসফুল পিপল, তাদের পার্সোনালিটি ভালো, লাইফস্টাইল ভালো, দে আর ডিসিপ্লিন, ইউ ক্যান রিলাই আপন দ্যাম, দে আর রেসপন্সিবল, রাইট? একটা জিনিস আমি সবসময় বলি, লাইফে সবকিছুই কিন্তু অভ্যাসের উপর নির্ভর করে, রাইট? মনে হবে যে আমি কালকে থেকে আমার সবকিছুর উপর কন্ট্রোল নিয়ে আসবো, আসলে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইটস হার্ড। যে কোনো হ্যাবিটকে বানাইতে অথবা ব্রেক করতে ইট টেক্স টাইম। প্রশ্ন হচ্ছে যে হাউ ডু উই চেঞ্জ অল দিস হ্যাবিটস, অর হাউ ডু উই কন্ট্রোল, হাউ ডু উই এস্টাবলিশ কন্ট্রোল ওভার আওয়ার মাউথ, মাইন্ড, মুড, মানি। তো মাউথ যেটা, সেটা হচ্ছে আসলে ডেডলি। মাউথেরটাকে আমাদের বেশি কন্ট্রোল করতে হবে, কারণ আমরা সবসময় খামাখা কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি। কেউ কথা বলতে লাগলে একটা না কথা বলতে থাকি, কোনোভাবেই পজ নেই না, চিন্তা না করে কথা বলি। তো সবসময় চেষ্টা করা উচিত প্রতি সময় কথা বলার আগে একটু পজ নেওয়া, শান্তভাবে কথা বলা, একটু চিন্তা করা। এটা যদি আপনি অভ্যেস করতে থাকেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার কথা বলার উপর বা মাউথের উপর কন্ট্রোল আসবে। মাইন্ডটাও সেম, প্রতিদিন একটু একটু করে যদি আমাদের যত নেগেটিভ থিঙ্কিং আসে, যত রকমের নেগেটিভ মনের মধ্যে চলতে থাকে, সব কিছুকে যদি একটু একটু করে আমরা চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে সেটাও চেঞ্জ হবে। আর মুডটা ডেফিনেটলি, যেমন বললাম, আপনার যদি কখনো মুড খারাপ হয়, খালি চিন্তা করেন যে কেন আমার মুডটা খারাপ। সেটা জানার পরে চিন্তা করে দেখেন যে আসলে এটা এত সিরিয়াস কিনা, আমি এটাকে চেঞ্জ করতে পারবো কিনা, ইজ ইট আন্ডার মাই কন্ট্রোল। যদি দেখেন যে সেই জিনিস আপনার কন্ট্রোলের বাইরে, তাহলে সেটা নিয়ে চিন্তা করেও লাভ নেই। হোয়াট ইউ ক্যান কন্ট্রোল, ওয়ার্ক অন ইট। ইফ ইউ ক্যানট কন্ট্রোল সামথিং, জাস্ট লেট ইট গো, রাইট? দেখবেন মুড ভালো হয়ে গেছে। আর যত রকমের কিছু আমাদের জীবনে ঘটে, আলটিমেটলি টাইম হিলস এভরিথিং, রাইট? সো দেয়ার ইজ নাথিং দ্যাট ওয়াজ নট হিলড ইন দি পাস্ট। সো এখন যদি কোনো প্রবলেম থাকে, সেটাও চলে যাবে, দেখবেন মুড একবারে ভালো হয়ে যাবে। বিছানা থেকে লাফ দিয়ে উঠে কাজকর্মে মনোযোগ দেন, হাসি খুশি থাকেন, দেখবেন মুড ভালো। আর মানির ব্যাপারটা হচ্ছে যে সবারই মানির যে ডিমান্ড, সেটা অলওয়েজ আনলিমিটেড। আমাদের যা আছে সেটাকে যদি আমরা সুন্দর করে ম্যানেজ করে চলি এবং অন্যদের সাথে কম্পেয়ার না করি, কারণ আমরা সবসময় বেশি অপচয় করি দেখানোর জন্য বা নিজের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, অন্যের সাথে কম্পেয়ার করার জন্য, ফ্যামিলি, রিলেটিভস, নেইবার্স, ফ্রেন্ডস, এদের সাথে কম্পেয়ার করে করে লাইফ হেল করে ফেলি, রাইট? তো সেই জন্য সেগুলির সাথে কম্পেয়ার না করে যার যা আছে সেটাকে যদি সুন্দর করে ম্যানেজ করে চলি, খামাখা অপচয় না করি, ভবিষ্যতের জন্য একটু সেভিংস করি, তাহলে দেখবেন যে আপনার মানির উপরও কন্ট্রোল আসবে। আর মানির উপর কন্ট্রোল আসলে, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ না থাকলে, লাইফটা দেখবেন খুবই সুন্দর হয়, অর্গানাইজড হয়, ডিসিপ্লিনড হয়। তখন আর আপনি কোনো রকমের স্ট্রেসের মধ্যে থাকবেন না। যতজন মানি নিয়ে স্ট্রেসে থাকে, তাদের লাইফ ইজ হেল, রাইট? তো যেহেতু আপনি স্ট্রেসে আছেন, আপনি নিজে ভালো বিহেভ করেন না, লোকজনের সাথে ভালো বিহেভ করেন না, ফ্যামিলির সাথে করেন না, সারাক্ষণ স্ট্রেসের মধ্যে থাকেন, তো অবভিয়াসলি এভরিথিং গোজ রং,
right? তো সেই জন্য let's try to have good control over our mouth, mind, mood and money and have a peaceful life.